বন্ধুরা, তোমরা আমার গত ভিডিওতে দেখতেই পেয়েছিলে আমি গেছিলাম শ্রী শ্রী সিদ্ধেশ্বরী দেব গৌরাঙ্গ দেবের মন্দিরে। তো আমি কি মন্দিরে যে সত্যি আদৌ প্রসাদ পেয়েছিলাম তা কিনা দেখতে হলে এই ভিডিওটা তো অবশ্যই দেখতে হবে, তাই না? আমি প্রথমেই পেয়ে ফেলেছি এক থালি অন্ন, আর অন্যর সাথে দিয়েছিল একটা লাবড়া, কি বলবো যা দারুণ ছিল, আর সাথে ছিল একটা কাঁচা লঙ্কার ডালটা। তো তোমাদের কাদের কাদের ভালো লাগে শুকোতের ডাল অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবে। আর আমি পেয়েছিলাম এই রুমটাতে প্রসাদ। আমাকে একটা দাদু আমাকে চিনে আমার ভিডিও দেখাতে বলতেছিল যে তুমি চলে যাবে, এটা কেমন করে হয়, তুমি প্রসাদ নিয়ে যেত। দাদু আমাকে লুকিয়ে লুকিয়ে একটু প্রসাদ দিয়ে দিয়েছিল একটা ঘরে, তারপরে আবারও আমাকে লাবড়া দিয়েছিল, তারপর তো আমি আবার অন্ন নিয়েছিলাম। তারপর আর তোমরা ভিডিও দেখতে দেখতে অবশ্যই কমেন্ট করে যেও মহাপ্রসাদ কি জয়। প্রসাদ পেয়ে আমি আবার কুমিল্লা ব্যাক করবো, সেই ভিডিওটা অবশ্যই থাকবে। আর প্রসাদের লাস্টে ছিল এই যে এটা মিষ্টি টক, তো মিষ্টি টকটা ছিল অসম্ভব রকমের মজা। তারপরে বন্ধুরা আমি আমার উচ্ছিষ্টগুলো উঠিয়ে ফেলেছি থালাটা ধুয়ে চলে এসেছি বাড়িতে। তারপরের ভিডিওতে দেখা হচ্ছে, বাই। হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সবাই জিজ্ঞাসা করছিলে যে এটা কোন মন্দিরের উৎসব। এটা ছিল ইসলামপুর মন্দিরের উৎসব। আর দেখো কত কত শতক সবজি, এখানে 3 দিন ব্যাপী উৎসব প্রসাদ দেওয়া হয়। আর এই গ্রামের সবাই কিন্তু এই উৎসবের কাজে অনেক 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 বেশি হেল্প করে। আর এখানে কত শত সবজি, এই সবজিগুলো দিয়ে কিন্তু অন্ন, লাবড়া, তারপর হচ্ছে গিয়ে শুকোতের ডাল, তারপর টমেটোর টক, তো এই ছিল অন্ন আর এই লাবড়া, সবকিছু মিলিয়ে কিন্তু মন্দিরের প্রসাদ দারুণ হয়েছিল। আর আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। এটাই ছিল প্রসাদের একদম শেষ ভিডিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই। হরে কৃষ্ণ এভরিওয়ান, আমি আজকে তোমাদেরকে দেখাবো মন্দিরে আসলে ঠিক কোন জায়গায় রান্না হচ্ছিল আর কিভাবে রান্না হচ্ছিল। এত কিছু তো ভিডিও করতে পারিনি, তবে এই জায়গাটাতে রান্না হচ্ছিল। সন্দেশালায় কিন্তু সবার ঢোকার এন্ট্রি নাই, যদিও আমি ভিডিও করতেছিলাম আমি অনুমতি নিয়ে ঢুকে গেছি। এই ছিল লাবড়া, দেখো দাদুরা কিভাবে লাবড়াগুলো এখানে নিয়ে আসে। এই ছিল অন্ন আর ছিল শুক্তের ডাল, তো এখান থেকে দেখানো যাচ্ছিল না। তারপর আমি একটু এই দিক থেকে এন্ট্রি নিলাম, তারপরে দেখলাম এই ছিল মিষ্টির টক, টমেটো দিয়ে টকটা বানানো ছিল, দারুণ হয়েছিল। আর এই 3 পদই রান্না হয়, তনের এই 3 পদ খেতে কিন্তু দারুণ লাগে, বিশেষ করে লাবড়াটা। তো যাই হোক, দাদুরা কিন্তু অনেক কষ্ট করে এই উৎসবের জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। সেই পর্যন্ত বাই। হরে কৃষ্ণ বন্ধুরা, আমি গিয়েছিলাম মামার বাড়ির পাশে একটা মন্দিরে। তো মামার বাড়িতে আমি আর যেতে চাচ্ছিলাম না, কিন্তু আমার ভাই আমার ব্যাগ মাফলার সব নিয়ে একদম ছোটা শুরু করে দিছে। আর এটা হচ্ছে আমার ভাইয়ের বিয়ের গেট, যদিও 4 দিন বাকি ছিল। তারপরে এই যে আমার একটা বোনের মেয়ে, আর এটা আমার বোন, ওদের সাথে দেখা হয়ে যায় বাড়িতে যাওয়ার পর, কি একটা গুলুমুলু হাসি দেয় গো। তারপর এটা হচ্ছে আমাদের গরিবের ঘর, নতুন বউয়ের জন্য ড্রেসিং টেবিল, অনেক কিছু কেনাকাটা হয়েছে। এছাড়াও আমাদের ঘরে এগুলা থাকে। আর ভাইয়ের যে গায়ে হলুদের এটার জন্য ট্রায়াল দেওয়া হচ্ছিল, আমি বললাম যে দারুণ লাগছে। আমাদের বাড়ির হচ্ছে মাটির ঘর, আর এই হচ্ছে এই ঘরটাতে কার্পেট বিছানো হয়েছে। আর এগুলো হচ্ছে ঘর, হচ্ছে ছোট্টখাট্ট আসন, রাধা মাধব, আর এই হচ্ছে ডুপ্লেক্স বাড়ি আর কি, আমাদের গরিবের ঘর। তো কেমন লাগলো আমাদের ঘরটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও। আর এই যে সামনের যে উঠানটা দেখছি, এখানে 4-4টা ঘর আছে, আমার আরো 4 জন মামা আছে। আর এই হচ্ছে আমার ভাই। তো ভাইকে বলছিলাম তোমার চুলটা ঠিক করো, তারপরে যে বয়সে শুনে আমি মামার বাড়িতে এসেই পড়লাম। আমাকে জোর করে টাইম না, ভদ্রলোকেরা নিয়েই এলো। সবার সাথে দেখা শেষ, এখন আমার বাড়ি ফেরত যাবো। টাটা।